তোরে মোদে জানা ইও বেহুলা তুমি তাকে উঠাও মনে হয় সে একটি মেলানির মিষ্টি নষ্ট করে দিয়েছে গো তুমি যাও কোথায় ওই খেকরুদা উঠো দাদা তুমি কি করছিলে কি করব ভাই তোর আমাকে পাঠালি যে আমার বোন কে দেখে আয় একটু এগিয়ে দেখ আমি অনেক জায়গায় খুঁজলাম কিন্তু পেলাম না বোনের সন্ধান কোথাও পাওনি না খিদা লেগেছিল ভাই তাহলে লোভ সামলাতে পারিনি আমি তোর দেখ মিষ্টি খেয়ে নিয়েছি এ কি করবে দাদা তবে একটার ভাড় আমি নষ্ট করিনি ভাই একটা সম্পূর্ণ রয়েছে তাহলে চলো দাদা আমরা কিছু দূর এগিয়ে যাই বলি ডাকি না রে দাদা বলে অনেকগুলো পথ আমরা এগিয়ে এসেছি এখনো যে হতভাগিনীর সঙ্গে সাক্ষাৎ হবে না গো কিন্তু ভাই প্রাণদা দেখতে পাচ্ছি হ্যাঁ নদীর বক্ষ মাঝা দিয়ে কি যেন ভেসে যাচ্ছে দেখতে দেখতে কতক্ষণ হয়ে গেল শ্বেত পাখির মুখে তুলে দিয়েছি মানিক ভাঙড়ি পত্র কিন্তু কই কেউ তো এলো না আমার সাথে দেখা করতে যা ঠিকরু দাদা বলেছে বুঝি তা সত্য তাই এখন হইতে আমরা সারা দেব যদি হতভাগিনী থাকে অবশ্যই আমাদের ডাকে সারা দেবে ওরে মন বেহুলা এই কার কণ্ঠস্বর মোর কণ্ঠ গৌরী ভেসে আসে যেন শুনে মনে হয় আমার দাদারাই এসেছে গো না আমি ভালো করে শ্রবণ করব কি ডাকে আমার নাম ধরিয়া ওরে মন বেহুলা দাদা দেখো না তোমরা
যে বোনকে লাল বেনারসিতে সাজিয়ে বিয়ের মণ্ডপে বসিয়েছিলে, আজ দেখো এই তোমাদের ছোট্ট বোন বিহুলাকে কেমন মানিয়েছে দাদাতে। এই ভেসেছে তোকে পাঠাই না রে, এই ভেসেছে তোকে পাঠাই না। দাদা গো, সুখের ভাষা বাঁধতে গিয়ে আমার জীবনে যেন দুঃখে পরিণত হলো গো। জানো দাদা, জানো বড় আশা করে বিয়ে দিলে মনে, এ কি হলো গো দাদা, বাসর ঘরে দাদা, বাসর ঘরে বড় আশা করি করে বিয়ে দিলে মরে, হে কি হলো গো দাদা, বাসর ঘরে দাদা, বাসর ছিল না বুঝি তোর শ্বশুর ঠাকুরের ঘরে, মোরাকে ভক্তি করে মনে ভাসিয়ে দিল তোকে সাগরে। তোর শ্বশুর ঠাকুরের ভাষাটি হতে পারে, কিন্তু তোর দুইটি দাদাটা, তোর শ্বশুর ঠাকুর তোকে গঙ্গার জলে ভাসিয়ে দিলেও দাদা আমি না যে তোকে ভাসিয়ে দিতে পারি না রে। না দাদা না, আমার শ্বশুর ঠাকুর সে আমায় পবিত্র গঙ্গা নদীতে ভাসাতে চাইনি গো, আমি নিজের ইচ্ছেই সাগরের সঙ্গে আমি ভেসে চলেছি। এই বেহুলা বলতে পারিস মানে বলতে পারিস, এই মোরাকে বক্ষে ধারণ করে তুই কোথায় যাবে? আমি যাবো দেবতা নগরে। দেবতা নগরে? সেখানে গেলে কি হবে বল? সেখানে গেলে আমি আমার মেটু প্রাণপতিকে ফিরে পাবো।
যে অসম্ভব, এ যে অসম্ভব। এই হতভাগিনী দাদা তোর কি চাঁদা নয়, একবারে যে এই সংসারে পরিত্যাগ করে চলে যায়, সে যে আর কোনোদিন ফিরে আসে না রে। জানি গো দাদা জানি। সে দেখ নিয়ে এসেছে সঙ্গে করে চন্দন কাষ্ঠ, হ্যাঁ এই চন্দন কাষ্ঠের চিতা শাসিয়ে দেব, তুলে দে তোর স্বামীকে আমাদের হতে, তারপর তোর স্বামীকে করে দেবো অগ্নিদাহ, আর তুই স্বামী আমাদের সঙ্গে ফিরে আমাদের ঘরে। এই কথা মুখে এনো না গো। চেয়েছিল আমার শ্বশুর ঠাকুর অগ্নি দাও করতে, কিন্তু আমি দিইনি। কারণ আমার দীর্ঘ বিশ্বাস আমার স্বামী বেঁচে উঠবে, সবার সাথে কথা বলবে গো। কিছু অসম্ভব না, এটাই তোর মনের বাসনা যে কোনোদিন পূর্ণ হবে না রে, দাদা কোনোদিন পূর্ণ হবে না। তোমরা কোনোদিনে নয়নে দর্শন করেছো আমি বড় গাছে ফুল ফুটিয়েছিলাম, শুধু তাই নয় আমি লোহারি অষ্ট গলায় সিদ্ধ করেছিলাম, শুধু তাই নয় আমার স্বামীকে মূর্ছাঘাত থেকে আমি মুক্ত করেছিলাম। ও ফিরে চলো দাদা ঘরে রে দাদা ছই ভাইয়ের দুলালি বনি রে। ওইটা ফিরে চলো, ফিরে চলো ঘর, ফিরে চলো ঘরে, পদ ছদিন পরে পরে রাখি মায়া ধরে, ফিরে চলো। আরে তোরি আরো ওরে বলছে মাঝে কাঁদিছে, ফিরে চলো চলো বেহুদা মায়ের চলো, ফিরে চলো। দাদা গো ওগো শীতের শীত দূরের দাদা গো কি দিবে আমায়, বলো না দাদা তোমরা গো ওইটা সিঁদুরের বলে বলি রে চন্দন ফোটাবো, ফিরে চলো চলো বলি রে উঠোনে ফিরে চলো। তোর সিঁদুরের বদলে বেহুলা চন্দন ফোটাবো, ফিরে চলে বলি সেই হুঁচাটি ডাকা। আমি বিধবা সেজেছি গো, চন্দনের ফোঁটা বুঝি আমায় শোভা পাবে। আমার হস্তে রয়েছে পবিত্র শাখা, এই শাখার বদলে তোমরা আমায় কি দিবি গো? সেই শাখার বদলে হ্যাঁ সুন্দর করে একটি স্বর্ণ কঙ্কনে নির্মাণ করে দেব বেহুলা। বাহ, আর আমার স্বামীর বদলে তোমরা কি দেবে? স্বামীর বদলে
সুন্দর করে তোর স্বামী সমতুল্য একটি স্বর্ণ পুতুল নির্মাণ করে দেব। আহা, চল চল বেহুলা। বাহ, কি সুন্দর করে আদরের ছোট্ট ফুটফুটে বোন বেহুলাকে পরিয়ে দিলে তোমরা গো। এই নয় রাজঘরে রাজ সন্তান আমার স্বামীর বদলে দিবে সোনার পুতুল। দাদা গো, জানতে বহু ইচ্ছে হয় মোর, সোনার পুতুল কথা বলবে? না বলবে ওগো প্রিয়তমা, আমাকে কিঞ্চিত মাত্র বলছো সন্তান। করে দাও। স্বর্ণ পুতুল যে কোনোদিন মানবের সঙ্গে কথা বলবে না। আমি চাই না সেই সোনার পুতুল। নারীর জীবনের সর্বশ্রেষ্ঠ অলংকার হচ্ছে স্বামী। এই জগৎ বাজারে যে নারীর স্বামী নেই, একমাত্র সে নারী বুঝে তার কি দুঃখ যন্ত্রণা। তবে মনে পড়ে সেই দিনকার কথা, কি? সেই দিন আমরা চার ভাইয়ের দুই মায়ের কাছে বসেছিলাম। হ্যাঁ সেই দিন গর্ভধারণে জননী আমাদের গল্প শুনিয়েছিল। হ্যাঁ, ওই না কুন্তি ও যে সতী ছিল বনে হস্তিনানগরে, পাণ্ডবীরা যমরার করে ভাসনে সাগরে তীরে চলে। কুন্তি ও যে সতী ছিল বনে হস্তিনানগরে, পাণ্ডবীরা যমরার পরে ভাসনে সাগরে, তুই ভেসে যাস না বল। দাদা গো, আমার মনে দীর্ঘ বিশ্বাস, আমি আমার প্রাণের প্রতিকে আমি জীবিত করব সকলের মাঝে। সারা বিশ্ব দেখবে তোমাদের ছোট্ট আদরে ফুটফুটি বোন বেহুলাকে। আমি একদিন ঠিক আমার স্বামীকে নিবেদন করে আসবো। এই বেহুলা, যখন তুই আমাদের সঙ্গে ফিরে যাবি না, তুই মেলানির মিষ্টান্ন কত সুন্দর খেতে ভালোবাসিস। কি বললি গো? তাই মা যখন শুনেছে যদি অকুল সাগরে ভেসে যাস, নিজ হস্তে গর্ভধারণী জননী মেলানির ভাণ্ড সচিয়ে দিয়েছে। মা, হাই বলি হাই, মায়ের দেওয়া এই মেলানির ভাণ্ডের মিষ্টি খানা তুই গ্রহণ কর। আই আরে বল মা আমার জন্য পাঠিয়েছি গো। মায়ের মতো মা জানে সন্তানকে এই থেকে গাইলে দাও দাদা। শিখি না না, এই কি আমি অন্যায় করতে চলেছি? আমি মরবো না গো, আমি মরবো না। কেন খাবি না? গর্ভধারণী চরণে নিজ হস্তে তোর জন্য সাজিয়ে দিয়েছে মন। আই, এই মেলানির মিষ্টান্ন তুই খেয়ে নে বেহুলা। আমি মরবো না গো। ভাই নিজে হাতে আমি খাইয়ে দিচ্ছি। মায়ের দাও মেনানির মন আমি বাজার করতে পারবো না। কিন্তু কেন কেন পারবি না? দাদা, 6 মাস কিছু নাই খাবো, নিদ্রা নাই যাব। স্বামীর প্রাণদান পেলে আমি মনসা বুঝিব। বেহুলা, স্বামীর শনি লোহবাসরে ঘরে আমি করিয়াছি সত্য। স্বামী শনি ভেসে যাব দাদা, না হইবি অমত্ত। এই বল, তাহলে মায়ের দেবা এই মেলানির মিষ্টান্ন আমরা কি করবো বল? এই মিষ্টি মিষ্টান্ন যদি গর্ভধারণী চরণীকে ফিরিয়ে দিই, সেটি আরো ভেঙে পড়বে। যখন তুই মায়ের দেবা এই মেলানির মিষ্টান্ন খাবি না, সন্মুখে দেখা যায় এই অকল সাগর। এই অকল সাগরে মায়ের দেবা মেলানির ভাওরিয়া। দাঁড়া! না দাদা না, অমরটি তোমরা করতে পারো না। তাহলে কি করবো বল? অন্য অপমান করতে নেই দাদা। এই মায়ের দমেনের ভার আমি ভজন করবো না, কথা সত্য। তা বলে আমি অপমান করতে পারি না। সুন্দর করে নদীর কিনারায় গর্ত করে চাপা দিয়ে দাও। আজ থেকে থাকবে এই ঘাটের নামে চাপাতলা ঘাট। বেশ, তাই হবে বেহুলা। তোর কথা মতো এই মেলানির সকল মিষ্টি মিষ্টান্ন আমরা বালি চাপা দিয়েছি। দাদা, শেষবারের মতো এখন তোকে বলি, ফিরে চল মন, ভেসে যাস। তোমাদের কাছে ছোট্ট একটা জিনিস চাইবো দাদা। এমন কি চাইছিস রে বল? আমায় আশীর্বাদ করবে না? হ্যাঁ,
আশীর্বাদ করব তুমি দাও। দাদা তাকে আশীর্বাদ করি। ওরে বোন, আমি দুই হস্ত তুলে আশীর্বাদ করি, তুই স্বামীর প্রাণ দান দিয়ে এই মেজদা, বেহুলা, দাদা আমায় আশীর্বাদ করলে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? করবে না আমায় আশীর্বাদ? কেন করবো না? আমি না তোমার ছোট্ট আদরের বোন বিহুলা, একমাত্র বনি আমার চেয়েছে সামান্য আশীর্বাদ, তুমি দাও না। দেব, তুলে দেবো মা। যাবে হলে যাবে। নিজের স্বামীকে তুই সেই দেবতা নগরে গিয়ে ফিরিয়ে নিয়ে আসবি, কিন্তু একটি কথা মনে রাখিস বেহুলা, কি গো দাদা? সেই গর্ভধারণী জননীর দেবায় অন্য তুই করেছিস অবহেলা, সেই মাকে করেছিস অপমান, আমরা ক্ষমা করে দিল সে মা জননী তোকে কোনোদিন ক্ষমা করবে না। দাদা, সেই মায়ের দেবা তুই অন্য করেছিস অপমান, একদিন তোকে সেই অন্যের কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোকে যোগ যোগিনী সেজে ভিক্ষে করে আসতে হবে উজানি নগরে। দাদা, এ কি কথা তোমরা আমায় বলে গেলে গো? তাই হবে দাদা, তাই হবে। যবে ফিরে আসবো যোগ যোগিনী বেশি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষি করে তোমাদের সাথে দেখা করবো গো। পারলে তোমরা আমায় ছেড়ে নিও গো, আমায় ছেড়ে নিও। এইভাবে কত দূর আমি তোমায় নিয়ে ভেসে যাব গো, যতদিন পর্যন্ত তোমায় ফিরে পাবো না। মুই প্রতিজ্ঞাবদ্ধ গো, এই সাগরের সংগ্রামে ছেড়ে আমি কোথাও যাব না।